যুবকেরা, আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন মান আব্বা সুন্নতি, যে আমার সুন্নাতটাকে ভালোবাসলো, ফাকাদ আব্বানি, সেই তো আমাকে প্রকৃতপক্ষে ভালোবাসলো। নবীর সুন্নাত তো মেনে নেওয়া ভীষণ কি কঠিন ব্যাপার? আসলে তা নয়। নবীর সুন্নাত মেনে নেওয়া আসলে ভীষণ কঠিন নয়। যিনি মেনেছেন তার জন্য সহজ, যিনি মানতে পারে নাই মওত পর্যন্ত একটি বোঝা। যুবকেরা, ও দুনিয়ার মুসলমানেরা, ও নবী উম্মত উম্মতানিরা, আল্লাহ নবী জানিয়ে দেয় চপ্পল আমি পায়ে দিতাম। আল্লাহ নবী যখন আলে মোবারকটুকু পায়ে দিতেন, ডান কদমটা নবী আমার আগে দিতেন। ডান কদমটা যদি আগে দেন কি লাভ হবে? চপ্পল পায়ে দেওয়া হবে, আল্লাহ নবীর একটা সুন্নাত আদায় হয়ে যাবে। যদি বলুন সুবহানাল্লাহ। চপ্পল পায়ে না দেখে হাঁটতে পারবো, খালি পায়ে হাঁটা যাবে না। রাস্তায় পাথরের টুকরা, কোন জায়গায় কাঁটা ইত্যাদি পড়িয়াতে পায়ে ফুটে যাবে, রোদ্দুর তাবে পাটা পুড়ে যাবে, চলতে পারবো না। যুবকেরা রে, ও নবী উম্মত উম্মতানিরা, চপ্পল পায়ে দিতেই হবে। পায়ে দেওয়ার আগে একটু ডান কদমটা আগে দেবেন, মনে মনে করবেন আমার নবী ডান কদমটা আগে দিতেন, আমিও ডান পাটা আগে দিচ্ছি। চপ্পল পরা হবে, নবীর একটা সুন্নাত আদায় হয়ে যাবে। কারণ আমার নবী যে কাজ করতেন ডান দিক দিয়ে করতেন, আমার নবী ডান দিক দিয়ে চলতেন। কিতাবে লেখা হলো আজ আরবের বুকে ডান দিক দিয়ে গাড়ি চলাফেরা করে। ঠিক না ঠিক বলে? আমার দেশে সব বাঁ দিকে চলে, আর আরব দেশে হাজি সাহেবরা জানবেন, আল্লাহ শুকরিয়া, তাকদীরওয়ালা যারা কাবাকে তওয়াফ করেছেন, টাকা সবার থাকে, সবার নসিবে হজ হয়, কত টাকা কত দিক চলে যায়, কিন্তু আল্লাহ পাক যার তাকদীরকে বড় করেছেন, যার লাব্বাইক বলাটাকে কবুল করেছেন, আল্লাহ তার কাবার মেহমান বানিয়ে দেয়। একবার জোরে বলুন, সব নসিবের দরকার। এই জন্য দোয়া করতে, আল্লাহ জীবনে একবার যে কাবার থেকে ফিরে নামাজ পড়ছি, ওই কাবা কি একবার কি চোখে দেখা হবে না? আল্লাহ একটু নিয়ত করা, কাঁদার দোয়া, কান্নাকাটি করা একটু দরকার আছে না নাই? একটু কাঁদবেন, একটু দোয়া করবেন। আসলে কাবার প্রতি মহব্বত থাকলে তবে তো, নবীর প্রতি ভালোবাসা থাকলে তবে তো আসলে দিন থাকতে হবে। কথা ঠিক না ঠিক বলুন? চলুন নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, তবে আমাদের দেশ যদি ডান দিক দিয়ে চলে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, তবে কি সুন্নাত আদায় করা যাবে না? নিশ্চয়ই যাবে। বাড়ি থেকে বেরিয়েছেন, হেঁটে, সাইকেল নাই, বাইকে কিংবা চার চাকা লোকাল রাস্তায়, এদিক ওদিক ফাঁকা, 10 সেকেন্ড নবী সুন্নাত মনে করে ডান দিকে চলুন। শুরুয়াত একদম শুরুতে নবী সুন্নাত, ডান দিকে চলা তো সব ফাঁকা, একটু ডান দিকে প্রথমে একটু চললাম, আহা 10 সেকেন্ড আপনি চললেন, নবী সুন্নাত আদায় হয়ে গেল। একবার জোরে বলুন, ও নওজোয়ান যুবকেরা, ও দুনিয়ার মুসলমানেরা, ও যুবকেরা, শুধু তাই নয়, খানা খাওয়া সুন্নাত। তরিকায় যদি বসা হয়, তরিকা সুন্নতে বসতে হবে, দস্তরখানা বেচাতে হবে, হালাল খাদ্য লাগবে, একটু দোয়া বলে খানাটা খান, খানা মুখে দেন, দোয়া বলেন, পেট ভরে যাবে। খানা খাওয়া হলো, পেট ভরে গেল, আল্লাহ নবীর একটা সুন্নাত আদায় হয়ে যাবে। একবার জোরে বলুন, খানা খাওয়া হবে, পেট ভরে যাবে, নবীর সুন্নাত আদায় হয়ে যাবে। একে আলাদা করে কোনো কষ্ট আছে? এই তরিকা সুন্নতে বসা, এটা দোয়া বলে খাওয়া, এক লোকমা গালে দিলেন, দোয়া বলি, একটা দস্তরখানা বিছিয়ে নেন, লাভ কি? কোনো খাদ্য খাওয়া যদি পড়ে যায় তুলে খেতে পারবেন, ফজল খরচ করাটা শয়তানের ভাই। ঠিক না ঠিক? ও নওজোয়ান যুবকেরা, কিন্তু বর্তমানে নষ্ট করাটা সমাজে একটা স্টাইল হয়ে গেছে। ঠিক বলছি না ভুল বলছি? রেস্টুরেন্টে যায়, হোটেলে যায়, যা খায় তার চেয়ে বেশি অর্ডার করে, বাকিটা খায়, বাকিটা অর্ধেকটা ফেলে দেয়। যুবকেরা, কত মানুষ, কত পাগল খোদার জ্বালা রাস্তায় ঘুরে ঘুরে বেড়ায়, তুমি কি খবর রাখো? ও নওজোয়ান যুবকেরা, গোটা দেশে কত মানুষ ক্ষুধার্ত অবস্থায়, না খেয়ে ভোকা অবস্থায় মারা যায়। আল্লাহ তোমাকে দিয়েছে, খবরদার নষ্ট করো না। আল্লাহ যতটুকু দিয়েছে হিসাব নিশ্চয় আল্লাহ পাক নেবেন। রুজির মালিক আমার আল্লাহ, আল্লাহু খায়রুর রাযিকিন। কোরআন শরীফে সূরা জুমআ আল্লাহ আবার বললেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলে, বান্দারে
কাঠের মধ্যে ছোট্ট ছোট্ট যে পোকাগুলি থাকে, ও নবী উম্মত উম্মাতানিরা, ওই ছোট্ট ছোট্ট পোকা রুজি আমার আল্লাহ তিনি দিয়ে থাকেন। একবার জোরে বলে। তবে আল্লাহ দিয়েছেন, কেড়েও নিতে পারে না। লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলে বান্দারে, আমার নিয়ামত আমি আল্লাহ দিলাম, একটা কাপড় দরকার, তুমি একাধিক কাপড় ব্যবহার করছো না। যদি তোমার বেশি হয়ে যায় গরিবদের মাঝে বিলিয়ে দাও। মনে রেখো, খাবার তুমি পারবে না খেতে, অত্যাধিক নিয়ে নষ্ট করো না, গরিব মানুষকে দান করে দাও। কোরবানির দিন কোরবানি করেছেন, যতটা নেবার নেন, বাকিটা স্টক করে রাখবেন না, নষ্ট করে দেবেন না, ফেলে দেবেন না, গরিবদেরকে বিলিয়ে দেন। তাহলে মনে রাখেন, আল্লাহ বলছে বান্দা, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দারে, আমি আল্লাহ যে নিয়ামতগুলো দিলাম, আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, বেশি বেশি করে নিয়ামত আমি আল্লাহ দান করে দেব। আর যদি না শুকরি করো, ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহ সবগুলো কেড়ে নিয়ে আযাবে জাহান্নামে ফেলে দেব। যুবকেরা রে, ও নবী উম্মত উম্মাতানিরা, খানা খান, দস্তরখানা বিছিয়ে খান। দস্তরখানা পিছনে একটা সুন্নাত, যদি খানা পড়ে যায় আপনি ইজ্জত করে তুলে আপনি খান, কি লাভ হবে? দস্তরখানা বিছানো হলো, খানাটা পড়ে গিয়ে ওটা নষ্ট আর হলো না, পুনরায় খাওয়া গেল। অপর দিক আল্লাহ নবীর একটা সুন্নাত আদায় হয়ে যাবে। একবার জোরে বলে, ও নবী উম্মত উম্মাতানিরা, ও যুবকেরা, পকেটে বড় বড় মোবাইলটা রেখে দিয়েছেন, কিন্তু আপনি কি জানেন আল্লাহর নবী নিজের কাছে তিনটে জিনিস রাখতেন। একটি হলো চিরুনি, আরেকটি হলো আতর খুশবু, তৃতীয় নম্বর হলো মেসওয়াক। যুবকেরা, আল্লাহর নবী অটোমেটিক দাঁত মাজতেন। পাঁচ ওয়াক্ত নামাজে আজান হয়ে গেলে ওযু করবার পূর্বে মেসওয়াক করতেন, তারপরে তিনি ওযু করে নিতেন। দাঁত মাজে না পাগল আর ছাগল, দাঁত যে মাজে আহারে তার মুখে দুর্গন্ধ থাকে না। ও যুবকেরা, ও নবী উম্মত উম্মাতানিরা, মিসওয়াকের অনেক মর্যাদা। ও যুবকেরা, আল্লাহ নবী বললেন, পাঁচ ওয়াক্ত নামাজে পড়ে আয়াতুল কুরসি 3 নম্বর পারায় রয়েছে, কেউ যদি পড়ে বুকে ফু দিয়ে নাই, ফরজ নামাজে পড়ে সালাম ফিরিয়ে, আর যদি কে মেসওয়াক করে, মেসওয়াক ওযুর সময়, আল্লাহ নবী বললেন ওই ব্যক্তিটা মরণের সময় ঈমানের কালমা নসিবে হয়ে যাবে। একটু জোরে বলা যাবে না? ও দুলিয়া জওয়ানেরা, ও দুলিয়া যুবকেরা, ও নবী উম্মত উম্মাতানিরা, আল্লাহ নবী অসুস্থ, এতটা দুর্বল, চলতে পারেন না, উঠতে পারেন না। আম্মা জাশা সিদ্দিকার কোলে মাথা, আল্লাহ নবী দুর্বল। কিতাবে লেখা হলো হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বেটা, তিনি মেসওয়াকটা হাতে করে নিয়ে আল্লাহ নবীকে দেখতে এসেছেন, কিন্তু মেসওয়াক করছে। নবী আমার মেসওয়াকের দিকে চেয়ে রইলেন। আম্মা জাশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি কি মেসওয়াক করবেন? আল্লাহ নবী মাথাটা একটু নাড়িয়ে বললেন, আয়েশা রে, আমি ভাষায় বলতে পারি না, আমার বড় কষ্ট হয়। আল্লাহ নবী মাথাটা একটু নাড়িয়ে ইশারায় বোঝালেন, আমি মেসওয়াক করতে চাই। আল্লাহ নবী একটা মেসওয়াক, আম্মা জাশা সিদ্দিকা মেসওয়াক আনালেন। ওই মেসওয়াকটা আল্লাহ নবী মুখে দিলেন, কিন্তু নবী এতটা দুর্বল, চিবিয়ে নরম করবার মতো ক্ষমতা ছিল না। আম্মা জান আয়েশা সিদ্দিকা হাদিসে বর্ণনা করলেন, ও জওয়ানেরা, আম্মা জাশা সিদ্দিকা তিনি মেসওয়াকটা মুখে নিয়ে চিবিয়ে চিবিয়ে নরম করে দিয়ে আল্লাহ নবীর জবানে তিনি দিয়েছিলেন। নবী আমার ইন্তেকালের আগে মেসওয়াক করে তবে বিদায় নিয়েছিলেন। একবার জোরে বলে, আর একটু জোরে হবে না? ও জওয়ানেরা, আরেকটা জিনিস
জিনিস হলো আল্লাহ নবী আতর কেন রাখতেন? এই গ্রীষ্মকালে গা দিয়ে ঘাম বার হয়, পাচিনা বার হয়ে যায়, দুর্গন্ধ বার হয়। যদি আতর খুশবু রাখেন, শরীরে ব্যবহার করেন, খুশবু ব্যবহার করলে দুর্গন্ধটা কেটে যাবে, খুশবুটা বার হয়ে যাবে। কারণ খুশবুতে মনটা মুগ্ধ করে দেয়। 3 নম্বর চিরুনি, চুল মাথায় থাকবে, দাড়ি থাকবে, মুখে উস্কো খুস্কো না, লোকে পাগল বলবে। আল্লাহ নবী চিরুনি রাখতেন আর দাড়ি মাথার চুলটা তিনি সুন্দর করে পরিপাটি করে রাখতেন। যুবকেরা, পরিষ্কার পরিচ্ছন্ন এমন একটা অঙ্গ। ও নওজোয়ান যুবকেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন, আনতামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদ উম্মতি ফালাহু আজরু মিয়াতা শাহিদ। আল্লাহ নবী বললেন, কেউ যদি আখির জামানায় একটা সুন্নাতকে যদি বাস্তবায়িত করে, নবীর একটা সুন্নাতকে যদি কেউ মেনে নেয়, একটা সুন্নাতকে যদি বাস্তবায়িত করে, আল্লাহ নবী বললেন 100 শহীদের দরজা আল্লাহ পাক তার নসিবে করে দেবে। একটু জোরে বলা যাবে না? একটা সুন্নাত। যুবকেরা রে, ও নবী উম্মাতানিরা, টাকা দিয়ে আল্লাহ, ওই টাকা দিয়ে অনেকে মনে চাইলে একটু ঘড়ি কিনে পারে। পরুন আপনি ঘড়ি, টাকা দিয়ে আল্লাহ পাক একটু শখ জেগেছে, সোনার আংটি পরবে। হে যুবকেরা, টাকা আছে বলে গলায় সোনার চেন পরে ঘুরে ঘুরে বেড়ায়। যুবকেরা রে, যদি তুই মারা যাও, তোমার শখের ঘড়িটা খুলে নেওয়া হবে। গোসল দেওয়ার সময় তোমার এই শখের চেনটা খুলে নেওয়া হবে। গোসল দেওয়ার সময় তোমার শখের আংটিটা খুলে নেওয়া হবে। ও উম্মাতানিরা, নবীর মুহাব্বতে ভালোবাসা খাতিরে যদি নবীর মুহাব্বতে একটু দাড়িটা যদি আপনি রেখে দেন, দাড়ি যদি রেখে দেন, এটা আমার নবীর সুন্নাত। এটা কোনো পৃথিবীর কোনো মানুষের স্টাইল নয়। বিরাট কোহলি মার্কা দাড়ি রাখার দরকার নাই, বচ্চন মার্কা দাড়ি রাখার দরকার নাই। দাড়িটা ছোট হোক, তবে নবীর সুন্নত মনে করে রাখেন। আজকে ছোট আছে, কালকে বড় হবে। ও নবী উম্মাতানিরা, ও নওজোয়ান যুবকেরা, ও তরুণেরা, নবীর সুন্নাত মনে করে যদি দাড়িটা রাখেন, আপনার গোসল দেওয়ার সময় পরনের সব কাপড় খুলে নেবে। আপনার আংটি, আপনার ঘড়ি, গলা চেনটা খুলে নেবে। নবীর সুন্নাত, নবীর সুন্নাত। ওই দাড়িটা যদি আপনি মুখে রাখেন, পৃথিবীর কেউ খুলে নেবে না। ওই দাড়িটা আপনার সঙ্গে কবরে চলে যাবে। একটু জোরে বলা যাবে না? এই সুন্নাতটা পৃথিবীকে খুলতে পারবে? এটা আমার আব্বার সঙ্গে কবরে চলে যাবে। আহা, আল্লাহ নবী বলবে, আল্লাহ যে আমার সুন্নাতটা মুখে নিয়ে কবরে গেল, আল্লাহ তুমিও কারে? আল্লাহ পাক কি করে? ফেরেশতাকে ডাকিয়ে বলে, ফেরেশতা দেখো, হাবিবের সুন্নাত নিয়ে যে বান্দা কবরে গেল, আমার বান্দার সওয়ালটাকে আসান করে দাও। একবার জোরে বলে, ও ও তরুণেরা, ও যুবকেরা, জওয়ানেরা, আজ মাহফিল হয়। যুবকেরা রে, সময়টা মোবাইলের পেছনে দিও না। হে যুবক, সময়টা বন্ধু বান্ধবের পেছনে চিরজীবন দিও না। যুবকেরা, টাইমটাও না চারে তুমি টাসের আড্ডায়, মদের আড্ডায়, জোয়ার আড্ডায় নয়। হে যুবক, একটু নবীর মুহাব্বতে একটু বসে যান। আযান হলে একটু মসজিদে নামাজে কাতারে দাঁড়িয়ে যান। আল্লাহ নবী জানিয়ে দেয়, ও নওজোয়ান যুবকেরা, ওর সম্পূর্ণ সাফি ইবাদাতিল্লাহ। আল্লাহ নবী জানিয়ে দিলেন, নওজোয়ান যুবক হালাতে যদি কেউ নামাজ পড়ে, নামাজে যদি হয়ে যায়, আশিকে রাসূল যদি হয়ে যায়, কিয়ামতের দিনে কোনো জায়গা ছায়া পাওয়া যাবে না। আর সাজেমে ছায়া ছাড়াও সূর্য মাথার উপর নেমে আসবে, জমিনটা পুরো লাল তামা হয়ে যাবে, নফসি নফসি করবে সবাই। আল্লাহ নবী জানিয়ে দিলেন, জওয়ানি হালাতে যারা নবীকে চিনেছিল, আল্লাহকে চিনে ইবাদত যারা করেছে, আমি নবী আমার তরিকা যারা মেনে নিয়েছে, কিয়ামতের দিন আমার আল্লাহ পাক আমার আশিকে রাসূল জিগের আরশ আজিমের নিচে
তাদের জায়গা করে দেবে। একটু জোরে বলা যাবে না, আর একটু চিল্লে বলা যাবে না। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি আপনার উম্মত থেকে চিনবেন কিভাবে? কোটি কোটি উম্মত কিয়ামত আপনি চিনবেন কিভাবে? আল্লাহ নবী ডেকে বলে, আয়েশা সিদ্দিকা শুনে রাখো, জেনে রাখো, আমার উম্মত উম্মতানিরা, আমার উম্মত উম্মতানিদেরকে আমি নবী চিনতে অসুবিধা হবে না। কারণ হলো, যদি 1000টা ঘোড়ার ভিতরে কোন একটা কপাল সাদা যদি ঘোড়া থাকে, কোন মালিকের কি চিনতে কি কোনো অসুবিধা হবে নাকি? কপাল সাদা ঘোড়া চিনতে অসুবিধা হবে? হবে না। আম্মা জান বলছে, ইয়া রাসূলুল্লাহ, তবে কি আপনার উম্মতের কপালটা সাদা হবে না? বিবি আয়েশা সিদ্দিকা, ও বিবি আয়েশা, আমার উম্মত উম্মতানিরা নামাজ পড়ার জন্য যারা 5 ওয়াক্ত নামাজের জন্য ওযু যারা করেছিল, ওযুর অঙ্গ প্রত্যঙ্গ গুলো যারা ধুয়েছিল, তাই নয়, মাহফিলে বসার জন্য ওযু করেছিল, কোরআন পড়ার জন্য যারা ওযু করেছিল, ওযুর অঙ্গ প্রত্যঙ্গ গুলো আমার উম্মত উম্মতানি দিকে আমার আল্লাহ পাক নূরের মতো আলোয় আলোকিত করে দেবে। একটু জোরে বলা যাবে না? আমি আয়েশা সিদ্দিকা আল্লাহ নবীকে ডেকে বলছি, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার উম্মত দিকে যদি কপাল সাদা হয়, ওযুর অঙ্গ প্রত্যঙ্গ গুলি যদি সাদা হয়ে যায়, নূরের মতো যদি জ্বলতে থাকে, তাহলে আপনার তো চিন্তার অসুবিধা হবে না। আল্লাহ নবী ডেকে বলছে, আয়েশা রে, ও বিবি আয়েশা, আমার উম্মত উম্মতানি দিকে আমি নবী চিনে 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 আল্লাহর দ্বার জান্নাত আমি নবী পৌঁছে দেব। একবার জোরে বলে, আর একটু জোরে হবে না? নবীকে তো চিনতে হবে, তবে তো নবী চিনবে। নইলে বছরে একবার মাহফিল, মন চাইলে একটু গেলাম, ওই শেষের দিক একটু আখেরি দোয়ায় বসলাম, ব্যাস ওই পর্যন্ত শেষ। আবার আসছে বছর দেখা যাবে। এর নাম কি নবীর ভালোবাসা? খালি জুম্মা গেলে হবে? খালি কি ঈদের নামাজে গেলে হবে? একটু 5 ওয়াক্ত যাওয়ার দরকার আছে না নাই? ওগো আল্লাহর বান্দা, আজ সুস্থ আছি, কাল সুস্থ থাকবো কোনো গ্যারান্টি নাই। যারা হসপিটালের বিছানায় শুয়ে আছে, যারা ঘরে অসুস্থ পড়ে আছে, দেখে আসুন, মনটা কাঁদে, আল্লাহ একবার সুস্থ করে দেন। আল্লাহ আল্লাহ যদি একটু সুস্থ করে দেন, ঘর আর মসজিদ, মসজিদ আর ঘর করবো, আল্লাহ একটু দেন না। এরকম বলে কি বলে না? অনেকে দেখা যায় আল্লাহ সুস্থ করে দিলে নামাজি হয়ে যায়, আবার কিছুদিন পর ছেড়ে দেয়। হ্যাঁ, বিপদে পড়লে আল্লাহ ডাকি, আবার বিপদ থেকে মুক্তি পেয়ে গেলে ভুলে যায়। এটা মুমিনের পরিচয় নয়। সুখে দুঃখে আনন্দ বিরানন্দে অটোমেটিক যারা আল্লাহকে বলে নাই, তারা তো প্রকৃত মুমিন। একবার জোরে বলি, আর একটু জোরে বলা যাবে না? এই মুমিনগুলো বিপদে পড়লে আল্লাহ বলেছে, ওয়াকানা হাক্কুন আলাইনা নাসরুল মুমিনিন, ওই মুমিনদের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিলাম। একবার জোরে বলুন, আর একটু জোরে বলা যায় না? একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা। বাবা, এখন তো সন্ধ্যা রাত গো, একটু মহব্বতে পড়েন উচ্চ আওয়াজে, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি ওগো রহমতে আলাম নবী নূরে মুজারসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। যদি বলুন না সুবহানাল্লাহ। আমার আপনার শরীরে ঘাম হয়, এটা দুর্গন্ধ, কিতাব এসছে, কিন্তু নবী পাকের শরীরে ঘাম মিশক আম্বারের চেয়ে খুশবুদায়ক। সাহাবারা খালি শিশির বোতল নিয়ে মদিনার মসজিদে যেতেন। হুজুর আপনার শরীরে পাচ্ছি না, একটু ঘামটা ভরে দেন না হুজুর। কি হবে? হুজুর আতর স্বরূপ আমরা মাখবো। আম্মা জানেরা বর্ণনা করেছেন, যখন বিশ্বনবী ঘরে থাকতেন, কখনো কপাল থেকে পাচ্ছি না, মুক্তার দানার মতো ঝরে যেত, আমরা শিশিরে করে ভরে নিতাম। হ্যাঁ, আজকে একটু নবীর আলোচনা করছি, কারণ যে মৌসুম সেই ফল খেতে ভালো লাগে, তাই না? তো বিশ্বনবী দিবসের মজলিস, এটা নবীর জীবন চরিত্র যদি আলোচনা না করি তো কি আলোচনা করা যায়? বাহ্যিক আলোচনা করা যায়, কিন্তু এটা নবী সম্পর্কে আলোচনা। কষ্ট হচ্ছে না কি গো? ঠিক আছে তো? মাশাআল্লাহ। তাকবীর দেন না, আরে তাকবীর, জোর করে দেন না, আরে তাকবীর।
আম্মা আয়েশা সিদ্দিকা বললেন, আল্লাহ নবীর পাচিনা শিশিরে ভরে আমরা বাড়িতে রাখতাম। এমন কি শুধু অটোমেটিক নয়, যে কোনো অনুষ্ঠান আসলেও আমরা মাখতাম। যদি বলুন সুবহানাল্লাহ। ওগো রহমতে আলাম নবী নূরে মোজারসা, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। চেনো মানো জানো কেমন আমার নবীজি, জাগার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। চিল্লে হবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যাবে না? ওগো রহমতে আলাম নবী নূরে মোজারসা, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। উস্তনে নানা একটি খেজুর গাছের নাম, যাকে ধরে কতবা দিতেন রাসূল আকরাম। ওগো নবীর বিরাগে গাছে কাঁদিতে রাগে, হতবাগো হইলে যত সাহাবায়ে কেরাম। রহমতে আলাম নবী নূরে মোজারসা, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। আল্লাহুম্মা খুব মহব্বত ওয়ালা আলে সাইয়্যিদিনা। নওজওয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, নবীর উম্মত উম্মাতানিরা নবীকে মুহাব্বত করতে শেখেন, একটু নবীকে চিনে নেন। কোন নবীর কথা আলোচনা করছি আমি? ও নওজওয়ান যুবকেরা, ও নবী উম্মত উম্মাতানিরা, কিয়ামত ময়দানে মাশরের দিনেতে যে নবীর পাওয়ার মর্যাদা আল্লাহ তুলা দিলেন। কিয়ামত ময়দানে মাশরের দিনে নবী 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 করে আরে উম্মত উম্মাতানিরা যে খুঁজতে লাগবে। কারণ হলো প্রত্যেকটা উম্মতেরা নবী আদমের কাছে যে বলবেন একটু আমাদের জন্য সুপারিশ করুন। নবী আদম বলল আমি পারবো না, আমার দ্বারা সম্ভবপর নয়। আবার কিছু উম্মতেরা দৌড়ে চলে যাবে নবী ইব্রাহিমের কাছে, উনি বলে আমি পারবো না। নবী ঈসা নবী মুসার কাছে চলে যাবে। ও যুবকেরা, আল্লাহর কোন নবী সুপারিশ করতে চাইবেন না, তারা চিন্তিত পারবো না, আমরা নিজেরাই আজকে বিপদগ্রস্ত, জানি না আজকে আমার সঙ্গে আল্লাহ কি ব্যবহার করবে। ও যুবকেরা, ও নবী উম্মত উম্মাতানিরা, তবে কি করা যাবে? সুপারিশ সুপারিশ যদি করতে পারে একমাত্র আখিরি জামানার নবী তিনি করতে পারেন। একবার জোরে বাড়ে। আখিরি নবী ছাড়া সুপারিশ করার ক্ষমতা আজকে কারোর নাই, একমাত্র তারই সুপারিশ আল্লাহর কাছে আজকে গ্রহণযোগ্য। শুধু উম্মত দিগের নয়, কিতাব এসেছে নবীদের সুপারিশ তিনি করবেন। নবী ঈসা আলাইহিস সালামের ব্যাপারে কিতাব এসেছে, তিনি দ্বীনের দাওয়াত দিয়েছেন। একদল উম্মতরা কিয়ামতের দিন বলবে, তাদেরকে আল্লাহ ডাক দিয়ে বলবে, শোনো তোমরা যে নামাজ পড়োনি, রোজা রাখোনি, আমার হুকুম মানোনি, তোমরা জানার পরও কেন মানোনি বলো? সেদিন তারা বলবে, আল্লাহ আপনার নবী ঈসা আমাদের কাছে দ্বীনের দাওয়াত দেয় নাই। আল্লাহু আকবার। দুনিয়ায় মিথ্যা কথা বলে কিছু অভ্যাস আছে, সেদিন তারা আল্লাহকে বলবে, আল্লাহ আপনার নবী ঈসা, আল্লাহ আপনার নবী ঈসা আমাদের কাছে দ্বীনের দাওয়াত দেয় নাই। আল্লাহ পাক বলবেন, এই আমার নবী ঈসাকে ডাক দাও। নবী ঈসাকে ডাকবেন, ডেকে বলবেন, বলো তুমি সত্যি এদের কাছে দ্বীনের দাওয়াত দাওনি? তারা সেদিন নবী ঈসা বলবেন, আল্লাহ আমি তো দাওয়াত দিয়েছি, আপনি তো ভালো জানেন। আল্লাহ আপনি তো আলিমুল গায়ব, আপনি তো সবই জানেন, তারপরে কেন জিজ্ঞাসা করেন? আল্লাহ বলছে, এরা যে বলছে দাওয়াত দাওনি, কি প্রমাণ আছে? তোমার কি কোনো প্রমাণ আছে তুমি এদের কাছে দাওয়াত দিয়েছো? আল্লাহ পাক বলছেন, আল্লাহ। নবী ঈসা বললেন, আল্লাহ আমি কার কাছে যাব? তিনি বলবেন, আল্লাহ আমি কার কাছে যাব? কে আজকে প্রমাণ হবে? কে আমার ওই সাক্ষী দেবে আজকে? এই দিনটা তো বড় কঠিন দিন। তবে আল্লাহ পাক একটু সময় আমাকে দেন, আল্লাহ পাক একটু সময় আমাকে দেন, আল্লাহ একটুখানি সময় আমাকে দেন। ও যুবক
যুবকেরা কিতাবে লেখা হলো নবী ঈসা আলাইহিস সালাম তিনি গুটি গুটি আগে যাবেন, কোথায় যাবেন খুঁজতে লাগবেন। আখিরে জামানার নবী কোথায়, রাহমাতুল লিল আলামিনটা কোথায়, আগে গিয়ে আল্লাহর নবীকে দেখে তিনি সালাম দিবেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি বিপদগ্রস্ত, হুজুর আমি মুসিবতগ্রস্ত, আজ আমি বড় বিপদে আছি, কে আমার হয়ে সাক্ষী দেবে? হুজুর আমার হয়ে সাক্ষী দেওয়ার কেউ নাই, আজকে আপনি চরণ চরণ আপনি আমার হয়ে একটু সাক্ষী দেবে। আল্লাহ নবী বলছেন তোমার হয়ে সাক্ষী দেওয়া লাগবে, তো চলো আমি যাই। বিশ্ব নবী আসবেন কোথায়? আল্লাহ নিকটস্থ এসে বলবেন, কি বলবেন? আল্লাহ আপনার হাবিবে পিয়ারা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছি, আপনার নবী ঈসা দ্বীনের দাওয়াত যে দিয়েছিলেন তার প্রমাণ, তার সাক্ষী আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে গেলাম। যদি বলুন সুবহানাল্লাহ। কে হলেন সাক্ষী? আমার নবী। এখন ওই সমস্ত উম্মতরা বলবেন আল্লাহ আপনার নবী তো এসেছেন কখন, তিনি শেষ নবী, তাকে পাঠিয়েছিলেন কখন, আর নবী ঈসাকে পাঠালেন কখন? নবী ঈসা দ্বীনের দাওয়াত দিয়েছিলেন, তো আপনার আখেরি নবী উনি কি দেখেছিলেন? যুক্তি খাড়া করবে। আল্লাহ পাক সেদিন কি বলবেন, এই তোমরা তো সত্যি একটা যুক্তি খাড়া করলে হাবিব, ওরা যে যুক্তিটা খাড়া করেছে সত্যি তো ভাবার বিষয়, কারণ তোমাদের তো একসঙ্গে আমি আল্লাহ দুনিয়া পাঠাইনি। নবী ঈসার পরে মাঝখানে অনেক হাজার বছর বিরতি গেল, তারপরেও তো আমি আল্লাহ তোমাকে পাঠিয়েছি হাবিব। এরা তো সেই যুক্তি খাড়া করেছে। আল্লাহ নবীর সমাজে বলছেন আল্লাহ পাক আমি যে দিনের দাওয়াত আমি দিয়েছিলাম এর প্রমাণটা শুধু আমি নয়, ও রাব্বি আল্লাহ এর প্রমাণটা আমি নয়, এবার আল্লাহ পাক আমি যে আপনার মহাবাণী কোরআন থেকে প্রমাণ দিতে চাই। ও রাব্বি আল্লাহ আমার পূর্বে যা কিছু ঘটে গেল আল্লাহ পাক সব কিছু আপনি কোরআনে বলে দিলেন, কোরআন শরীফে জানিয়েছেন। তবে আল্লাহ পাক আপনি আখির নবীকে দ্বীনের দাওয়াত আখিরিন আপনি নবী ঈসাকে পাঠালেন দ্বীনের দায়ী হিসাবে, নবী করে পাঠালেন, তিনি দ্বীনের দাওয়াত দিয়েছিলেন। বিনা বাপে যাকে আপনি দুনিয়াতে পাঠালেন, বিনা বাপে যাকে আপনি বানালেন, যার নাম ছিল মারিয়াম, আল্লাহ যার ব্যাপারে কোরআন শরীফে আপনি সূরা নাযিল করেছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আপনি তো সূরাও নাযিল করেছেন যার ব্যাপারে। আল্লাহ এখন তো আমি বলছি না, এখন আপনার কোরআন বলছে নবী ঈসাকে আপনি পাঠিয়েছেন। আল্লাহ পাক বলবেন হাবিব আমি জানি ওটা আমারই কথা, তবে হাবিব তুমি যে মিথ্যা বলো না তাও তো আমি জানি, আমার নবী ঈসাও মিথ্যা বলে না তাও আমি জানি। হাবিব ওরা যে আজকে যুক্তি খাড়া করছে দেখি নবী ঈসার পক্ষে হয়তো কেউ নাই, হাবিব তুমি যখন এসে সাক্ষী হলে আমার কোরআনটা নিয়ে যে তুমি সাক্ষী স্বরূপ দান করালে, হাবিব এখানে আর দ্বিতীয় কোনো কথা চলবে না। আমি আল্লাহ পাক বলেছি যাও আমার নবী ঈসাকে আমি আল্লাহ নাজাত দিয়ে দিলাম। যদি বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলবেন সেদিন এই দুনিয়ার বুকে চিটিংবাজি ধাপ্পাবাজি তোমরা করেছিলে, আজকেও তো ধাপ্পাবাজি চিটিংবাজি শুরু করে দিয়েছে। শোনো আমি আল্লাহ আলিমুল গায়ব, আমি আল্লাহ সমস্ত খবরটুকু রাখি। আল্লাহ রাখেন না? আল্লাহ সব দেখছেন। তারপরে একদল মানুষ না জেনেও না জানার ভান করে থাকি, ঠিক না ভুল বলেন? জেগে জেগে যদি ঘুমায় কেউ কি তার ঘুম ভাঙাতে পারে? নামাজ পড়ি না কেন গো, অনেক ব্যস্ত, এই সেই হাবিজাবি অনেক অজুহাত দেই। দুনিয়ার মানুষের অজুহাত দেওয়া যায়, কিন্তু আল্লাহর কাছে কোনো অজুহাত চলবে? তিনি তো অন্তর্যামী আলিমুল গায়ব। নওজওয়ান যুবকেরা আছেন, এরা বাচ্চারা, নবী উম্মত উম্মতানিরা, ও নবী উম্মত উম্মতানিরা শুনে রাখেন। তবে দেখতে পা গেল ও নওজওয়ান যুবকেরা কিয়ামতে ময়দানে মাশরের দিনে প্রত্যেকটা নবী বিচার হয়ে যাবে। নবী আদম তিনি দৌড়াবেন, আমি এখন জান্নাতে যেতে চাই, জান্নাতের দরওয়াজার কাছে হাজির। ওরে ফেরেশতা রিজওয়ান দরওয়াজা খুলে দাও, আমি একটু জান্নাতে প্রবেশ করতে চাই। কেন গো আমার বিচারটা হয়ে গেল, আর একজন নবী এসে হাজির দরওয়াজায়। কি গো তুমি? আমি নবী ঈসা, কি ব্যাপার? দরওয়াজাটা খুলে দাও, আমি এখন জান্নাতে যেতে চাই। আপনি কে? আমি নবী মুসা। দরওয়াজা
খুলে দাও, আমার ফয়সালা হয়ে গেল। ফেরেশতা রিজওয়ান আল্লাহ জান্নাতের দরওয়ান, ফেরেশতা রিজওয়ান চিৎকার দিয়ে বলবেন, ওগো নবীগণেরা দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, না 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 না, আল্লাহর জান্নাতের দরওয়াজা খোলা যাবে না যত সময় না পর্যন্ত আখির জামানারি নবী না আসবে। একবার জোরে বাড়ি, আর তো জোরে বলা যাবে না। আখিরি জামানার নবী না আসলে দরওয়াজা খোলা যাবে। কারণ হলো আল্লাহ পাক তার নবীকে ডেকে বলে, হাবিব তুমি চিন্তা করো না, তোমার ইজ্জত আমি আল্লাহ এতটা বাড়ালাম, ও আমার হাবিবে পেয়ারা, তুমি যদি জান্নাতে প্রবেশ না করো আমি জান্নাতে দরওয়াজা খুলবো না। হাবিব আমি আল্লাহ তোমাকে দিয়ে আমার জান্নাত আমি আল্লাহ উদ্বোধন করবো। একবার জোরে বাড়ে। কিন্তু হাবিব একা জান্নাতে সেদিন যেতে চাইবেন না, বুঝবেন কাদের? উম্মতদের। সে আমাদের কথা ভাববেন, যেমন তিনি দুনিয়াতে ভেবেছেন সেদিন জান্নাতে যাওয়ার ব্যাপারে ভাববেন। দুনিয়াতে রাসূল না খেয়ে বসে আছেন, বলছিলাম যে কথাটা, একজন সাহাবা নবীকে সালাম দিলেন, সালাম দিয়েছে রাসূল জবাব দিয়েছেন, রাসূল করিম ঠোঁট দুটি নড়েছে, আওয়াজের উচ্চারণ হয়নি। সাহাবাটা এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ বিয়াদি মাফ করুন, হুজুর একটা প্রশ্ন জেগেছে, আপনি তো বলেছেন যে ব্যক্তি সালাম দেবে যত জোরে জবাব দেনেওয়ালা যেন আর একটু জোরে দেয়, আমি তো সালাম দিলাম আওয়াজ তো জোরে পাইনি। হুজুর আপনি কি অসুস্থ, আপনি কি দুর্বল, হুজুর আপনার কি কোনো সমস্যা হয়েছে শারীরিক, একটু বলবেন। নবী আমার কি করলেন, কিতাবে লেখা হলো, নওজওয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, ও দুনিয়া জওয়ানেরা, আল্লাহর নবী তিনি কি করলেন, আল্লাহ নবী আমার কি করলেন, পেটের জামাটা উঁচু করলেন। নবী আমার তিনি দেখালেন, আল্লাহ নবী পেটে একটা নয় দুটো নয় তিনটি পাতন আমার নবীর পেটে বাঁধা। আল্লাহ নবী ডেকে বললেন, বাবা সাহাবা শুনে রাখো, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম আমি এতটা দুর্বল, আমি এতটা কমজোর, আমি এতটা দুর্বল, আমি এতটা কমজোর। আর 3টে দিন হয়ে গেল পেটে খাবার নাই, খোদার তরতে চলতে পারি না, আমি আল্লাহ নবী অবশ্যই পেটে পাথর বেঁধেছে আমি। ও যুবকেরা, নবী আমার চাইলে তিনি দুবেলা দুমুঠো পেট ভরে খেতে পারতেন, কিন্তু না, কখনো খেয়েছেন, কখনো অনাহারে ছিলেন। খোদার জ্বালাটা কি আমরা বুঝি না, বুঝতে পারে কখন? রমজান মাস আসে যখন, ঠিক না ভুল বলেন, বুঝি কখন? রমজান মাসে বেলাটা যদি একটু বড় হয়, আসর থেকে মাগরিব খালি ঘড়ি দেখছে, হ্যাঁ আর কত বাকি রে, সহ্য হয় না, ঠিক না ভুল বলেন, খালি টাইম দেখে আর কত বাকি আছে, আর তো সহ্য হয় না, আজান কখন হবে। আমাদের তাহলে আজানের অপেক্ষা, খাদ্য খাবার, মিষ্টি মিঠাই, হারে ভাজা ভুজি ইত্যাদি মনে যা চাহিদা সব রেডি করে রেখেছি, খালি আজানের অপেক্ষা, ঠিক না ভুল বল? ও নওজওয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, ও নবী উম্মত উম্মতানিরা, তবে দেখতে পাওয়া গেল না 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 না, নবী আমার পেটে খাবার নাই, 3টে দিন না খাওয়া, পেটে পাথর বাঁধা, চলতে পারে না। আল্লাহ নবী ডেকে বলে, বাবা সাহাবারা রে, ও বাবা সাহাবা, আমি নবী আওয়াজ কেন জোরে দিতে পারলাম না? একটাই কারণে, আমি যে বড় দুর্বল, জোরে কথা বলবার মতো ক্ষমতা আমি নবীর নাই, এতটা দুর্বল। আল্লাহ নবী পেটে খাবার নাই, 3 দিন না খাওয়া, আওয়াজ কি জোরে উচ্চারণ হতে পারে? সাহাবারা কাঁদতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদি মাফ করুন, আমি অজান্তে আপনাকে প্রশ্ন করেছি, হুজুর বিয়াদি মাফ করুন। আল্লাহ নে বললে, বাবা অসুবিধা নাই, তুমি তো জানো না তাই, আল্লাহ পাক আমার নবী দৃশ্যখানা থেকে সহ্য করতে পারে না। ও দুনিয়া জওয়ানেরা, ও যুবকেরা, আল্লাহ পাক আমার
আমার নবীকে দেখো হাবিবে পিয়ারা তোমার এই কষ্টখানে আমি আল্লাহ সহ্য করতে পারি না। হাবিব তুমি যদি একটা বার বলো আমি আল্লাহ পাক তোমার জন্য ওই পাহাড়গুলো যে দেখতে পাও হীরা মতি মুক্তা সোনা বানিয়ে দেব। এ থেকে তুমি খুশি? নবী বলছেন না আল্লাহ হাবিব তুমি যে ভুক আমি সহ্য করতে পারি না। হাবিব তুমি কি চাও বলো না। আল্লাহ পাকের নবী ডেকে বললেন ও রব্বি আল্লাহ আমি যেটা চাই আপনি কি আমাকে দেবেন? আল্লাহ বলে হাবিব চেয়ে তো একবার দেখো। নবী বলছেন আল্লাহ পাক আপনি যদি আমার গুনাহগার উম্মত উম্মতানি দিগের জীবনে গুনাহ যদি মাফ করে দেন, ওদেরকে যদি নাজাত দিয়ে দেন, আমি আল্লাহ নবী সবচেয়ে বেশি রাজি হয়ে যাব। একটু জোরে বলা যাবে না? ও যুবকেরা জওয়ানেরা নবী আমার হায়াতে জিন্দেগি পেটে পাথর বাঁধলে আল্লাহ আমি না খেয়ে থাকি উম্মতের খাবার কষ্টটা দিও না আল্লাহ। আল্লাহ পাক উম্মতদের খাবার কষ্টটা দিও না। যুবকেরা রে আজ আমার নবীর দুআয় আল্লাহ আমাদের খাবার কষ্টটা দেয় না। একবার জোরে বলেন ও যুবকেরা ও তরুণেরা নবী আমার কেমন রহমতে নবী ছিলেন কিয়ামতের দিনে বলেন না, ইন্তেকালের আগে পর্যন্ত বলেন নাই। নবী আমার বিদায় নেবার আগ পর্যন্ত আরে মালাকুল মউত আমার নবী পাকের নিকটে হাজির। الصلاة السلام عليك يا رسول الله الصلاة السلام عليك يا حبيب الله আল্লাহ পাক আমাকে পাঠালেন অনুমতি যদি দেন আপনার রূহটাকে কব্জ করা হবে। হুজুর অনুমতি যদি না দেন আমি মালাকুল মউত আমি যে ফিরে চলে যাব। আল্লাহ নবী ডেকে বললে ভাই মালাকুল মউত রে আমি নবী দুনিয়ার মহব্বত ভালোবাসা আমার নাই, দুনিয়ার পাগল আমি নবী নয়, আমি নবী চলে যাব। তবে এতে আমার কোনো বাধা নাই, এতে আমার কোনো চিন্তা নাই। তবে ও ভাই মালাকুল মউত রে আমার উম্মত উম্মতানিদের দায়িত্ব না কে নেবে? আমি নবী যদি চলে যাই আমি যে এদের গার্জিয়ান হে ভাই মালাকুল মউত রে একবার আল্লাহ পাককে জিজ্ঞাসা করো উম্মত উম্মতানিদের দায়িত্ব খানা কে নেবে? আল্লাহ নবী আল্লাহ পাকের কাছে জানতে চাইলে আল্লাহ পাক ডেকে জানিয়ে দেয় ও আমার হাবিবে পিয়ারা ও আমার হাবিবে পিয়ারা তুমি চিন্তা করো না, আফসোস করো না, ব্যথা কষ্ট নিও না। হাবিবি রে তুমি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। ও আমার হাবিবে পিয়ারা তোমার উম্মত উম্মতানি দিকে দায়িত্বটা আমি আল্লাহ আমি স্বয়ং আল্লাহ নিজে নিয়ে নিলাম। একটু মহব্বত করে বলা যাবে না, চিৎকার করে বলা যায় না। তবে যুবকেরা যদি আল্লাহর দায়িত্ব আমাদের নাই তারপরে কি মার খাওয়ার কোনো জায়গা আছে নাকি? আর আল্লাহ যদি দায়িত্ব নাই আর কি মার খাওয়ার জায়গা আছে? এরপরে আমরা কি মারটার খাই? প্রত্যেকটা মুহূর্তে দেখুন, প্রত্যেকটা মুহূর্তে মুসলমান লজ্জিত, অপমানিত, পদধলিত। কিন্তু কেন? নামটা আব্দুর রহমান, নামটা আব্দুল জব্বার, কিন্তু সে নবীর প্রতি মহব্বত আছে? নাম আতর আলী, গায়ে দিয়ে দুর্গন্ধ বার হয়, আতরে কোনো খুশবু নাই। ঠিক না বেঠিক বলুন? নাম আদব আলী, আদব বলে কিছু নাই, দাঁড়িয়ে পেশাব করে, এই তো ব্যাপার। আহা আব্দুর রহমান নামটা শুনতে বেশ ভালো, কিন্তু আল্লাহর দয়া তার মধ্যে নাই। কেন? সে তো আল্লাহরই বান্দা, নামে কাজে তো নাই। ঠিক না ভুল বলুন? নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, ও দুলিয়া জওয়ানেরা, ও যুবকেরা, অথচ আল্লাহ পাক কোরআনে বললেন বান্দারে শুনে রাখো ওয়া কানা হাক্কুন আলাইনা নাসুল মুমিনিন, বান্দা মুমিন হয়ে যাও। শুনে রাখো আমি আল্লাহ
বিপদে পড়লে সাহায্য করার দায়িত্ব আমি আল্লাহর। তবে কি আমরা এখনো মুমিন হতে পারি না? মুমিন মুসলমান কিন্তু এক না আলাদা। মুসলমান সবাই, কিন্তু মুমিন হওয়াটা আলাদা ব্যাপার, ঠিক না ভুল বলুন? ও নওজওয়ানেরা, ও যুবকেরা, মুমিন হতে গেলে ঈমান দরকার আছে না নাই? ঈমান হাটে বাজারে কিনতে কি পাওয়া যায়? পাওয়া যায় নাকি? যুবকেরা, ঈমানটা তৈরি করতে হয়। রমজান মাসে ক্ষুধা পাচ্ছে কিন্তু রোজা রাখবো, তার নাম তো মুমিন। ও নওজওয়ানেরা, রমজান মাসে প্রচন্ড রোদে পানির তৃষ্ণায় ছাতি ফেটে যায়। কলের পানি দিয়ে, খাওয়ার পানি দিয়ে ওযু করা হয়, গোসল করা হয়। কেউ না থাকলে গোসলখানা একাকি, পানির তৃষ্ণায় ছাতি ফেটে যায়। এক ফোঁটা পানি পান করা যাবে না, কেউ না দেখতে পায়। আমার আল্লাহ আমাকে দেখছে, তার নাম মুমিন। একবার জোরে বলেন, ঠিক না ঠিক বলেন? টাকা এসেছে আমার কাছে, জনগণের টাকা, টাকা এসেছে আমার কাছে, যাকাতের টাকা, টাকা আসছে আমার কাছে, জনগণের টাকা। আত্মসাৎ করে দিই, কেউ বুঝতে পারবে না। আল্লাহ পাক তিনি তো দেখছেন। আল্লাহর ভয়ে যদি আমি ক্ষান্ত হয়ে যাই, দাঁড়িয়ে যাই, না না না, এক টাকা আত্মসাৎ করা যাবে না। আল্লাহ পাক দেখছেন, এর নাম হলো আল্লাহর মুমিন বান্দা। একবার জোরে বলেন, ও নওজওয়ানেরা, ও যুবকেরা, টুপি মাথায় দিলে মুমিন হওয়া যাবে না, শুধু দাঁড়িয়ে রাখলে মুমিন হওয়া যায় না, পাঞ্জাবিটা পরলে মুমিন হওয়া যায় না। ঈমান আকীদা তৈরি করতে হয়, তার নাম হলো মুমিন। ওরে নওজওয়ানেরা রে, ও যুবকেরা, এরকম মুমিন যদি আপনি বেনে যান, আপনার বিপদে মুসিবতে আল্লাহর সাহায্যটা আপনার উপরে ওয়াজিব হয়ে যাবে। একটু জোরে বলা যাবে না? নওজওয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, মুরব্বীরা, কথা একটু মাথায় রাখেন। ও নবী উম্মাত উম্মাতানিরা, তবে দেখতে পাওয়া গেল নবী আমার বলছেন, আল্লাহ আল্লাহ উম্মাত উম্মাতানিদের দায়িত্বটা কে নেবে? আল্লাহ পাক বলে, হাবিবে প্যারা, উম্মাত উম্মাতানিদের দায়িত্ব খানা আমি আল্লাহ, আমি নিজে নিয়ে নিলাম। ও নওজওয়ান যুবকেরা, নবী আমার এখন নিশ্চিন্ত হয়ে গেলেন। আল্লাহ আমার কোন চিন্তা নাই, ভাবনা নাই, উম্মতের দায়িত্ব যেখানে আপনি নিলেন, আল্লাহ আমি এখন বিদায় নিতে চাই। রেডি হয়ে গেলেন মালাকুল মউত। আল্লাহ নবী সিনার উপরে হাতখানা রাখলেন। ওরে পাক রূহ, নূরানি চেহারা, নূরের রূহ, ওরে নূরানি চেহারা, পাক রূহ, চলে এসো আমার কাছে। কিতাবে লেখা হলো, আল্লাহ নবী দু চোখে কণা দিয়ে টপ টপ করে পানির টসা গনিয়ে যায়। আল্লাহ নবীর চোখের গোড়া দিয়ে পানিটা টপ টপ করে গনিয়ে যায়। ঠিক মতো অবস্থায় মালাকুল মউত হাতখানা তুলে ফেললে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর বেয়াদি মাফ করুন। হুজুর আপনি কি আমার কোন আচরণে ব্যথা পেলেন? হুজুর কি আপনি আমার কোন আচরণে কষ্ট পেয়ে? হুজুর আপনার দু চোখের গোড়া দিয়ে কেন পানি গনিয়ে যায়? আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, ও ভাই মালাকুল মউত রে, তুমি কি আমার সিনার উপরে হোত পাটা চাপিয়ে দিয়েছো ভাই? আল্লাহ নবী বললে, তুমি কি সিনার উপরে পাটা চাপিয়ে দিয়েছো ভাই? না ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি মাফ করুন, আমি তো খালি আমার হাত খানা আস্তে করে রাখলাম। আল্লাহ নবী ডেকে বললে, ভাই মালাকুল মউত রে, আমার যেন মনে হয় গোটা উৎপাত আমার সিনার উপরে চাপিয়ে দিয়েছো। আল্লাহ নবী কাঁদতেছে। মালাকুল মউত তাকে নামিয়ে নিয়ে বললে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা বুঝতে পারি নাই, আমি বুঝতে পারি নাই হুজুর আপনি এত ব্যথায় ব্যথিত হবেন, আপনি এতটা কষ্ট পাবেন, অজান্তে হাতে রেখেছি, মাফ করুন। হাত কাটা না পেয়ে নাই। আল্লাহ নবী ডেকে বললে, ভাই মালাকুল মউত রে, ও ভাই মালাকুল মউত রে, তবে আমি রাসূলুল্লাহ যদি মৃত্যুর এমন কষ্ট জেগে যায়, আমার উম্মাত উম্মাতানি দিকে
মউতের কষ্টটা কেমন হবে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপা গুনাহগার উম্মাত উম্মাতানি দিকে মউতের জ্বালা যন্ত্রণা কতটা জানতে চান হুজুর এতটা ব্যথা যন্ত্রণা চিন্তা ছাগলের গায়ে থেকে যে চামড়া ছাড়িয়ে নেওয়া হয় যতটা জ্বালা আর যন্ত্রণা তার চেয়ে অধিক জ্বালা যন্ত্রণা দিয়ে রুহটা কবজ করা হয় আল্লাহ নবী কাঁদতেছে ওরে ভাই মালাকুল মউত রে এতটা কষ্ট উম্মত দিকে দিও না আমার উম্মাত উম্মাতানি দিকে মউতের কষ্টটা আমি নবী আমাকে দিয়ে আমার রূহটা কবজ করে নাও একবার জোরে বাড়ি আর একটু জোরে হয় না কি রাসূল ইন্তেকাল করছেন মউতের কষ্টটা বললেন সব আমাকে দাও যে আমার উম্মতের মউতের কষ্টটা দিও না আমি রাসূল সে কষ্ট সহ্য করতে চাই ভাই যাকে এত যে আমাদের এত ভালোবেসেছেন তার প্রতি কিঞ্চিত ভালোবাসা যদি না থাকে কিয়ামতে কি সেই নবীর সুপারিশ পাওয়া যাবে দুনিয়ায় যারা ওই নবীকে চিনেছেন তারা নবী ছাড়া কিছু বোঝেন না মরে যাব মরণ হয়ে যাবে এই জবানে হারাম মাল যাবে না তার নাম তো নবীর পাগল কথা বলেন না নবীর পাগল নবীর আশিক দাবিদার দুনিয়ায় অনেক কিন্তু নবী যে কাজ করে গেছে সে কাজ করার লোক কজন বিয়ে করেছে আমি মনে করুন 3 মাস হয়ে গেছে বিবি আমাকে বলছে দেখেন আমার না যে কাপড় ছিল সে ছিঁড়ে গেছে একটা কাপড় আমার কিনে দেবে আমি বললাম আমি তোমার এত ভালোবাসি ওই একটা কাপড়ের জন্য তুমি আমার বলছো আচ্ছা বলবে না কার ও তো আমাকেই বলবে যেহেতু সেটা আমার ওয়াইফ আমার স্ত্রী তাই না ও তো আমাকেই বলবে আচ্ছা দেখলো যাক যে যাক স্বামী যখন এত ভালোবাসে আর ওই একটা কাপড়ের জন্য দ্বন্দ্ব ফেসাদ করে লাভ কি করলেন আর অন্তত দেখা যাক আর একটা মাস পেরিয়ে গেল বললে দেখো আমার না চপ্পল ছিল ছিঁড়ে গেছে খালি পায়ে হাঁটতে হচ্ছে বড্ড অসুবিধা হচ্ছে একটা চপ্পল আমার কিনে দেবে আমি বললাম আরে আমি তোমাকে এত ভালোবাসি ওই একটা চপ্পলের জন্য তুমি আমাকে বলছো আরে বলবে না কার ও বলবে টাকার ও তো আমাকে বলবে সে তো আমার স্ত্রী ঠিক না ভুল বলেন জি তবে বিশ্বাস করুন আমার স্ত্রী সে আমাকে ভালোবাসে আমাকে মহব্বত করে আমি তার ভালোবাসি যা চাইবে শুধু যদি বলি বিরাট ভালোবাসি এই ভালোবাসার কোনো দাম আছে হ্যাঁ একবার দরুদ শরীফ আল্লাহুম্মা وعلى آل سيدنا জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো তো নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো তো নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো আসিতো বেশে গজেরাতে আসিতো বেশে গজেরাতে বিলালের মধুর আজান যে আজানে ছিল এমন গুণ মুগ্ধ রহমান দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো আল্লাহুম্মা এতগুলো মানুষ আর একটু মহব্বতে পড়েন ওয়ালা আলি ভাই খেয়াল করেন তাহলে বিবি যা চাইবে যদি বলি বিরাট ভালোবাসি এ ভালোবাসার দাম আছে আরে 5টা দাবি করলে অন্তত 3টে তো দেওয়া লাগবে দেখো
যা পেরেছি দিয়েছি, ব্যস্ততার কারণ কিংবা অভাবের কারণ পরেক্ষণে দেব আশা করি, এটুকুনি সন্তুষ্ট হও, তাহলে ভাববে কি নিশ্চয়ই ভালোবাসে। হ্যাঁ, আর যা চাইবে দেখো বিরাট ভালোবাসে, ভালোবাসার কোনো দাম নেই। তো নবীকে ভালোবাসি কারা যদি বলি একটু হাত তোলেন, একটা হাত কি বাদ যাবে? হ্যাঁ, আমি তোলাচ্ছি না, জাস্ট জিজ্ঞাসা করলাম। কিন্তু নবী যে কাজ করতে বলেছে সে কাজ করার লোক কজন? হ্যাঁ, এই করছি একটু আস্তে, এই বাচ্চাগুলো সন্ধ্যে থেকে এত হট্টগোল করছে, এত কথা বলছে, একটু শান্ত হয়ে যাও, বসো। তাহলে নবী যে কাজ করতে বলেছে সে কাজ করার লোক কজন আছে যদি বলি? সীমিত, কম। ভাই নবীকে ভালোবাসি নিশ্চয়ই, ও ভালোবাসার দাম তখনই হবে নবীর আদর্শ নীতি জীবনে বাস্তবায়িত করতে পারবো যখন। ঠিক না ভুল বলেন? সে আদর্শটা কি, সে নীতিটা কি? নবী জীবন চরিত্র। হ্যাঁ, নবী কি করেছেন এটাই শুধু করতে হবে, নবী কি করতে বলেছেন এটাই তো করতে হবে। এমন কি ব্যাপার? বিশ্বাস করুন, একটু মেনে নেন, একটু জেনে নেন, একটু মেনে নেন। যারা জেনেছে মেনেছে, নবী ছাড়া কিছু বোঝেন না। আবু বকর সিদ্দিক বলছে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনাকে বিরাট ভালোবাসি হুজুর, কিন্তু বাড়িতে গেলে আপনার কথা ভুলে যাই। কিন্তু কেন হুজুর? তাই বলে কি আমার ঈমানটা কি দুর্বল হয়ে গেল? আমার ঈমানটা কি কমজোর হয়ে গেল? আহা, আল্লাহ নেই বললে বাবা আবু বকর, বাবা আবু বকর শুনে রাখো, না না না, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, ও বাবা আবু বকর, অটোমেটিক যদি আমাকে পিয়ার করো, অটোমেটিক যদি আমাকে ভুলতে না পারো, আমি নবী আমার বর্তমানে কলিজা ফেটে মারা যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার অবর্তমানে তাহলে কলিজা ফেটে মারা যাবে। বাড়িতে যাওয়ার পর আল্লাহ পাকে একটু মনটা উদাসীন করে দেয়, একটু ভুলিয়ে দেয়। হ্যাঁ, যদি না ভুলে যাও তাহলে বিবি বাচ্চার কথা মনে থাকবে না, দুনিয়াদারি কিছুই মনে থাকবে না, সব ভুলে গিয়ে নবী নবী করে পাগল হয়ে যাবে। এই জন্য বাড়িতে যাওয়ার পর আল্লাহ একটু ভুলিয়ে দেয়। হ্যাঁ, আল্লাহ একটু ভুলিয়ে দেয়, আর আমাদের মোটেই মনে থাকে না। এর নাম নবীর ভালোবাসা। নওজওয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, কিতাবে লেখা হলো আমাদের ভাই বলে একজন নবী পাকের একজন আশিক। কিতাবটার নাম হচ্ছে তাবলীগে নিসাব ফাজাইলে দুরূদ শরীফ অধ্যায় লেখা হলো, ও নওজওয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, ও নবী উম্মত উম্মতানিরা, ফাজাইলে দুরূদ শরীফে অধ্যায় লেখা হলো, আরে ফাজাইলে আমল দুরূদ শরীফে অধ্যায় লেখা রয়েছে। কি লেখা আছে? আমাদের ভাই বলে নবী পাকের একজন আশিকের কথা লেখা হলো। নবী পাকের দিওয়ানা, নবী পাকের আশিক, দেখতে পা গেল আরে হজ পাকে যাবে নিয়ত করেছেন, আল্লাহর কাবা বাইতুল্লাহ তওয়াফ করতে চলে যায়। কাবা সে তওয়াফ করলেন, নবী পাকে মাজার মুকাদ্দাসে কাজে কি হাদি গলেন, জমজমার পানি পান করলেন, কাবা শরীফটা তওয়াফ করলেন, হাদিয়া সোয়ার পাথরটা চুমা দিলেন, সাকা আরে সাবা মারওয়াটা তিনি দৌড়াদৌড়ি করে সাই করলেন। ও যুবকেরা, আল্লাহ মাঝে দাঁড়িয়ে যায়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদুল মুরসালিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। হুজুর, আমি আমারই ভাই আপনার মাদানের পাশে দাঁড়িয়ে গেলাম, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। ওদের আমি শুনেছি আপনি তো হায়াতুন নবী, আপনি তো মুরদা নবী নয়, আপনি হলেন জিন্দা নবী। একবার জোরে বলেন, এই নবী পাক জিন্দা না মুরদা? জোরে বলেন। ও জওয়ানেরা, কোথায় কথা বেড়ে যায়, অনেকে বলে নবী মুরদা, ওদেরকে জিজ্ঞাসা করেন তবে নবী পাকের রূহটা কোথায় আছে জিজ্ঞাসা করেন, কোথায় রাখা হয়েছে? দুটো জায়গা রুহু রাখার জায়গা আছে না নাই? আছে না? একটা হচ্ছে ইল্লিন, আর একটা হলো সিজ্জিন। একটা ভালো মানুষের রুহু রাখার জায়গা, আর একটা হলো খারাপ মানুষের রুহু রাখার জায়গা। আল্লাহ নবী রুহুটা তবে কোথায় রাখা হলো একবার বলো না ভাই। তুই বলছেন নবী মুর্দা? ও নওজওয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, ও নবী উম্মত উম্মতানিরা, আল্লাহ
আল্লাহ পাক আমার নবীকে কেমন জিন্দা করলেন মালাকুল মউত আমার নবীর জানকে কবজ করে নিলেন মক্কা মদিনায় কান্নার রোল পড়ে গেল নবী 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 করে কাঁদতে লাগে নবীর সাহাবা সাহাবিয়ারা কাঁদেন নবী পরিবারের ভিতরে দুঃখের ছায়া নেমে এসেছে নবীকে হারিয়ে ফেললেন রাসূলকে হারিয়ে ফেললেন নবীকে পাওয়া গেল না নবী আর বেঁচে নাই বিদায় নিয়ে চলে গেলেন সাহাবারা কেঁদে জানিয়ে যার অনেক কথা আল্লাহ নবীকে দাফন করা হবে জুমেখানা রে মালাকুল মউত রূহখানা নিয়ে আল্লাহ পাকের নিকটে হাজির হয়ে যায় ও রব্বি আল্লাহ ও রব্বি আল্লাহ আমি হাবিবের রূহখানা হাজির করলাম আল্লাহ রূহটা রাখবো কোথায় আল্লাহ পাক কোথায় রাখবে একটুখানি বলে দেন আল্লাহ পাক ডেকে জানিয়ে দেয় ফেরেশতা মালাকুল মউত রে আমি আল্লাহ দুটো জায়গা তো রেখে দিলাম কোথায় রাখবে তুমি নিজে একটু চিন্তা করে বলো না কোথায় রাখবে একটু ভেবে দেখো না মালাকুল মউত বলতেছে রব্বি আল্লাহ এটা তো সাধারণ কোন মানুষের রূহ নয় সাধারণ কোন নবীর রূহ নয় ইনি হলেন রাহমাতুল লিল আলামিন তার এই যে রূহ কোথায় রাখবো আমি নিজে সিদ্ধান্ত করে উঠতে পারি না আল্লাহ আপনি যেটা সিদ্ধান্ত করবেন তার উপরে আমার সিদ্ধান্ত আল্লাহ বলে মালাকুল মউত রে একবার ভেবে তো দেখো রাখা যায় কোথায় ও রব্বি আল্লাহ আমার মনে হয় কোথায় রাখবো আল্লাহ পাক হাবিবের রূহটাকে জান্নাতের মধ্যে রেখে দেব আল্লাহ পাক বলছে ওখানে রাখা যাবে না তবে আল্লাহ হাবিবের রূহটাকে সিদরাতুল মুনতাহায় রেখে দেব আল্লাহ পাক বলে ওখানে রাখা যাবে না তবে কোথায় রাখবো আল্লাহ হাবিবের রূহটা কোথায় রাখবো ও রব্বি আল্লাহ আল্লাহ বলছে মালাকুল মউত ভেবে বলো ও রব্বি আল্লাহ হাবিবের রূহখানা নিয়ে তবে কি আর সাজমে রাখবো আল্লাহ বলছে ওখানে রাখা যাবে না সিদরাতুল মুনতাহা রাখা যাবে না জান্নাতে রাখা যাবে না আর সাজমে রাখা যাবে না তবে আল্লাহ পাক কোথায় রেখে দেব আল্লাহ আপনি নিজে বলে দেন আল্লাহ পাক জানিয়ে দেয় আল্লাহ পাক জানিয়ে দেয় ওরে মালাকুল মউতের চলে যাও যে বডিটার ভিতর দিয়ে যে রূহটার ভিতর দিয়ে যে জিসমটার ভিতর দিয়ে যে জিসমটার মধ্য দিয়ে যে বডিটার ভিতর দিয়ে রূহটাকে কবজ করেছো চলে যাও রূহটা নিয়ে ওই জিসমের ভিতরে প্রবেশ করিয়ে দাও একবার জোরে বলে আর একটু জোরে হবে না নারে দেখবে কোথায় রাখা হলো আল্লাহ নবীকে দাফন করা হয়েছে আল্লাহ নবীর রূহটা পুনরায় তার মধ্যে ফুরিয়ে দেওয়া হলো পুনরায় বডির মধ্যে ফুরিয়ে দেওয়া হলো পুনরায় জিসম মোবারকে ফিরিয়ে দেওয়া হলো জমাকেরা রে ও নবী উম্মত মাতানিরা ও ছেলেরা বাচ্চারা আল্লাহ নবীকে জিন্দা করলেন তাই কিতাবে লেখা হলো আল্লাহ নবী বললেন মান জারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি কেউ যদি জিয়ারত করে যায় আমার কবরটা একবার কিয়ামতের দিন আমি নবী তার জন্যই সুপারিশ করব একবার জোরে বলেন আরো জোরে হবে না নবী পাক আবার বললেন বাবারা আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম কেউ যদি আমার মাজার মুকাদ্দাসে বাড়ি দাঁড়িয়ে আমি নবীকে সালাম দেয় আমি রাসূলকে যদি সালাম দেয় আমি আল্লাহ নবী নিজ কানে সালামটা শুনতে পাই শুধু শুনতে পাই না আমি আল্লাহ নবী নিজে সালামের জবাবটা দিয়ে থাকি জোরে বলে আর একটু জোরে বলা যাবে না তাহলে নবী জিন্দা না মুর্দা আল্লাহর রূহটা পুনরায় ফিরিয়ে দিলেন নবী পাকের মাজারের পাশে দাঁড়িয়ে সালাম দিলে আল্লাহ নবী সালাম নিজ কানে শুনতে পায় যুবকেরা রে ও নবী উম্মত
মাতানিরা আমাদের ভাই আল্লাহ নেমাজের পাশে দাঁড়িয়ে সালাম দিলেন আল্লাহ নবী সালামের জবাব দিলেন আমাদের পায়ে বললে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি তো সালাম দিলাম আমি তো আপনাকে সালাম দিলাম আমি সালামের জবাবটা আমি নিজেও শুনতে পেলাম তবে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাক আপনাকে জিন্দা নবী করেছে আল্লাহ পাক আপনাকে জিন্দা নবী করেছেন হুজুর মুলাকাত না করে ফিরে যাব না মুলাকাত না করে ফিরে যাব না আপনি আমার সঙ্গে একটু সাক্ষাৎ করেন আপনি আমাকে একটু দিদার দান আপনি আমাকে একটু মুলাকাত করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মুলাকাত না করে আমি আমাদি ভাই আর আমি ফিরে যাব না একবার জোরে বাড়ে যে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আপনাকে জিন্দা নবী করেছেন আপনি কবরে জিন্দা এতে কোনো সন্দেহ নেই তবে হুজুর আমি যে বড় আশিক আপনার সঙ্গে মুলাকাত না করে আমি যাব না সাক্ষাৎ না করে আমি যাব না কেঁদে কেঁদে আমি মরে যাব কিন্তু সাক্ষাৎ না করে যাব না আবার তিনি চলে যায় হাজের আসওয়াদ পাথর চুমা দেয় কাবা শরীফটা তওয়াফ করে আবার তিনি হজের কাজ কামগুলো আদায় করে আবার নবী মাদার পাশে এসে দাঁড়িয়ে যায় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদুল মুরসালিন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিউল মুযনিবিন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন হুজুর আমি সে আমাদের পায়ে এসে গেলাম কেঁদে 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 আমি আবার জীবনটা শেষ করে দেব কেঁদে কেঁদে আমি মারা যাব আর আমি বাড়িতে যাব না তত সময় মুলাকাত সাক্ষাৎ আপনার সঙ্গে না হবে একবার জোরে বলুন সুবহানাল্লাহ নবী তো জিন্দা নবী তো জিন্দা ওই নবীর সাথে মুলাকাত না করে আমি যাব না আল্লাহু আকবার আল্লাহু আকবার কি রাসূল আলহামদুলিল্লাহ।